হর হর মহাদেব। কাশী, বানারস আর বারাণসী এই তিনটি একটি শহরেরই নাম। এই শহরের সব থেকে পুরাতন নাম হচ্ছে কাশী। বানারস পৃথিবীর ওল্ডেস্ট লিভিং সিটি নামে পরিচিত। বানারস ঘুরতে যাওয়ার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে শীতকালে, অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তাছাড়াও সারা বছর প্রচুর দর্শনার্থী এসে থাকে এখানে। বরুণা ও অসি নদীর মিলন সংযোগে এই শহরের নাম রাখা হয় বানারস। আর এই বানারস শহরে মহাদেব মাতা পার্বতীর প্রেমের প্রতীক্ষা করেছিলেন। মহাদেবের নামের সাথে মাতা পার্বতীর নাম না নিলে মহাদেবের নাম সম্পূর্ণ হয় না। আর তাই তো কাশীতে শুধু মহাদেব বলা হয় না। বানারস বিখ্যাত এখানে সাংস্কৃতিক দর্শনীয় স্থান, সুন্দর ঘাট, এখানের মন্দির, তাছাড়া আরো অনেক কিছু। এই বারাণসীতেই রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ বাবা কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। তো আজকে আমরা এক্সপ্লোর করব এই বানারস ঘাট, মন্দির সহ নানা রকম দর্শনীয় স্থান। তাছাড়াও ফ্রিতে প্রসাদ কটা দিয়ে কটা কোথায় পাওয়া যায়, আর এই ভিডিওতে থাকবে ফুল ইনফরমেশন। কোন মন্দিরে কিভাবে যাবে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন হতে আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট। তো ফাইনালি আমরা দাঁড়িয়ে আছি এখন গদলিয়া চকে। স্টেশন থেকে তোমরা যদি আসছো, তো এই যে আমার পেছনে রাস্তাটা দেখছো, এই রাস্তাটি স্টেশন থেকে আসছে একটু আগে তোমাদেরকে নামিয়ে দেবে। আর এই গদলিয়া চকে তোমাদেরকে আসতে হবে। এখান থেকে মন্দির দেখতে সোজা মন্দির, দশাতলা ঘাট যাবে। তো এটা এখান থেকে মন্দিরের দূরত্ব 300 মিটার, আর এখান থেকে ঘাটের দূরত্ব 200 মিটার। আর আমার ঠিক পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো বাইক পার্কিং, টু হুইলার পুরো বাইক পার্কিং। এটাতে ঢুকে যাবে, লিফট আছে, লিফটে ওপরে নিয়ে যাবে বাইক। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। হর হর মহাদেব বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি বাবা বিশ্বনাথ মন্দিরের ঠিক সামনে। অ্যান্ড আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে 1 নম্বর গেট। এইটা হচ্ছে 1 নম্বর গেট। ওই সাইডে মন্দিরের ঘাটের দিকে রয়েছে 3 নম্বর গেট। মোবাইল, ব্যাগ, নানা রকম সামগ্রী যেগুলি এনেছো তোমরা, সেগুলি সব এখানে বাইরে লকার রয়েছে, জমা দিয়ে যেতে হবে। তাছাড়াও তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, মন্দিরের ভেতরে সরকারি লোকার রয়েছে, কোনো পয়সা লাগবে না। সেখানেও তোমরা সব কিছু ব্যাগ, মোবাইল, মানি ব্যাগ সব কিছু তোমরা রেখে যেতে পারো ওখানে। মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল এলাও নেই। আর যদি তোমরা বাবাকে ছুঁয়ে দর্শন করতে চাও, তাহলে ভোর 3টার সময় তোমাদেরকে লাইন দিতে হবে, কেন কি 5টা দিকে বাবাকে ছুঁয়ে দর্শন করা বন্ধ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাইন 1 নম্বর গেট, এই গলির মধ্যে চলে যাচ্ছে। ভিআইপি দর্শন করতে যাও, তো ভিআইপি দর্শনের চার্জ হচ্ছে 300 টাকা। অনলাইনে ও অফলাইনে দুটোতেই বুকিং হয়। তো চলো বাবাকে আগে দর্শন করে আসি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। 2000 years later. তো ফাইনালি বাবাকে দর্শন করে এসে আমরা এখন চলে এসেছি বাইরে। মন্দিরের বাইরে প্রচুর লোকার রয়েছে, তাছাড়া মন্দির যাওয়ার পথের মধ্যেও প্রচুর লোকার রয়েছে। এইভাবে জায়গায় জায়গায় লকার বানানো রয়েছে, চাবি দিয়ে দেবে তোমাদেরকে লকারে ঢোকানোর পর। আর 1 নম্বর দুয়ার থেকে একটু এগিয়ে আসলেই তোমরা দেখতে পাবে 2 নম্বর দুয়ার। এই যে দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছে সবাই। তো আমি এখন দাঁড়িয়ে আছি বাবার মন্দিরের 2 নম্বর দুয়ারের সামনে। এইটা হচ্ছে 2 নম্বর দুয়ার, এই পথেই বাবার মন্দিরে যাওয়া যায়। আর 2 নম্বর দুয়ারের ঠিক পাশে রয়েছে অন্নপূর্ণা ভোজনালয়। এই যে সামনে গলিটা তোমরা দেখতে পাচ্ছ, এই গলিটাতে সবাই চলে যাচ্ছে অন্নপূর্ণা ভোজনালয়, যেখানে দুপুর 11টা থেকে 5টা পর্যন্ত ফ্রিতে খাওয়ানো। এই যে দেখতে পাচ্ছ এই ক্যাম্পটি, এটি রাস্তাটা চলেছে মন্দিরে। এটা হচ্ছে 2 নম্বর গেটের রাস্তা। অ্যান্ড ঠিক এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে অন্নপূর্ণা ভোজনালয়। 2 নম্বর গেটের পাশে সোজা এগিয়ে আসলেই তোমরা দেখতে পাবে এইভাবে একটা দোকান রয়েছে, আর দোকানের পাশে এই একটা ছোট্ট মন্দির। মন্দিরের সোজা গলিতেই রয়েছে অন্নপূর্ণা ভোজনালয়। গলিতে ঢোকার পর ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে অন্নপূর্ণা ট্রাস্ট। এখানে প্রসাদ খাওয়ার জন্য তোমাদেরকে দিতে হবে লাইন। তো আমরা দাঁড়িয়ে গেলাম লাইনে। আমরা এখন রয়েছি অন্নপূর্ণা ট্রাস্টে, আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর ব্যবস্থা রয়েছে ভেতরে। সব খাবার মেশিনে তৈরি হচ্ছে, কি সুন্দর এখানে প্রসাদ। তোমাদের মন ও পেট দুটোই ভরে যাবে। এবার যেটা সবচেয়ে জরুরি, বাবার দর্শন করার পর কাল ভৈরবের দর্শন করো। তার জন্য তোমরা মন্দিরে দর্শন করে আসার পরেই টোটো পেয়ে যাবে। টোটো তোমাদেরকে 20 টাকা করে পার পার্সন ভাড়া নেবে, পৌঁছে দেবে কাল ভৈরব মন্দিরের সামনে। 1 নম্বর গেট থেকে সোজা রাস্তা রয়েছে, এটা হচ্ছে মণিকর্ণিকা গঙ্গা দুয়ার। অ্যান্ড এখান থেকে অ্যাপ্রক্স 1 থেকে 1.5 কিলোমিটারের রাস্তা রয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির থেকে আসতে হবে এই কাল ভৈরব মন্দিরে। কাল ভৈরব মন্দিরে না এলে তোমাদের যাত্রা সফল। তোমরা যখন এখানে আসবে, তো তোমরা অটোতে আসতে পারো। অটোর ভাড়া রয়েছে জন প্রতি 20 টাকা। তাছাড়া তোমরা 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা রয়েছে, এটাও আসতে পারো। এখন আমরা একদম প্রধান দুয়ারের সামনে রয়েছি, চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাওয়া দর্শন করে দেবো। আমরা এদিক থেকে এলাম, অ্যান্ড এটা হচ্ছে মেন প্রবেশ দ্বার শ্রী কাল ভৈরব মন্দির। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কাল ভৈরব মন্দির। क्या बाबा का मेन माला होता है। अच्छा अच्छा। তো ফাইনালি আমি এখন চলেছি কাল ভৈরব মন্দিরের ঠিক সামনে। আর দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে এটি হচ্ছে দুয়ার। অ্যান্ড আমরা এদিক থেকে এলাম, এটি হচ্ছে একদম মন্দিরের মেন দুয়ার। দেখতে পাচ্ছ লাইন আছে, এই ভেতরে চলে আছে বাবা কাল ভৈরব মন্দির। এই মন্দিরের সামনাসামনি প্রচুর প্রসাদের দোকান রয়েছে। বাবার মন্দিরে চাপাতে পারো ফুলমালা দোকান রয়েছে, যেমন দেখতে পাচ্ছ প্রচুর মালার দোকান রয়েছে এই দিকটাতে একদম মন্দিরের সামনে।
কাল ভৈরব বাবা পুরো কাশীকে রক্ষা করে থাকেন এই কাল ভৈরব বাবা। তাই তো এই কাল ভৈরবের দর্শন না করা পর্যন্ত বাবা কাশী বিশ্বনাথের যাত্রা সফল হয় না। ফাইনালি কাল ভৈরব বাবার মন্দির দর্শন করার পর বেরিয়ে গেছে আমরা বাইক। এবার আমরা এগিয়ে যাবো আরও সমস্ত যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেদিকে। 2 নম্বর গেট থেকে একটু হেঁটে এসে তোমরা দেখতে পাবে ওই যে দেখতে পাচ্ছ 2 নম্বর গেট অ্যান্ড সামনে রয়েছে মণিকর্ণিকা গঙ্গা দুয়ার। এখন আমি দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা ঘাটের যে প্রধান দুয়ারটি রয়েছে ঠিক তার সামনে। এই যে সামনে দুয়ারটি দেখছো এই দুয়ারটি হয়ে তোমাদেরকে যেতে হবে মণিকর্ণিকা ঘাট। নিয়ে যাই তোমাদেরকে ভেতরে, এভাবে এটা মণিকর্ণিকা ঘাট যাচ্ছে। এটা সোজা চলে যাচ্ছে করিডোর, করিডোরের পাশেই রয়েছে মণিকর্ণিকা। করিডোর রাস্তা হয়ে মণিকর্ণিকা ঘাট এলাম। মণিকর্ণিকা ঘাট এই বানারস শহরের সবচেয়ে পুরনো ঘাটের মধ্যে একটা। এই ঘাটে 24 ঘন্টা চিতা জ্বলতে থাকে। দেখতে পাচ্ছ আর দিয়ে জ্বালানো হয় চিতা। মান্যতা রয়েছে এই ঘাটে কারো চিতা যদি জ্বলে তাহলে সে মুক্তি পেয়ে যায়। এখানে মানুষ বলে থাকে যে কোনোদিন যদি এই ঘাটে চিতা না জ্বলে তাহলে এই শহরের বিনাশ বা ধ্বংস হয়ে যাবে। 24 ঘন্টা এখানে চিতা জ্বলতে থাকে। যে চিতা রাত্রি 12টার সময় জ্বলে সেই চিতার ছাই বা ভস্ম নিয়ে ভস্ম আরতি হয় বাবা কাশী বিশ্বনাথে। তাছাড়া এই মণিকর্ণিকা ঘাটটি অনেক পৌরাণিক কথা রয়েছে। শিবপুরাণের মতে অনাদিকালে যখন বানারসকে কাশীর নাম যখন আনন্দবন ছিল তখন মহাদেব পার্বতীর সাথে এই স্থানে এসেছিলেন আর স্নান করতে গিয়ে তার কানের দুল হারিয়ে যায়। কালু নামে এক ব্রাহ্মণ রাজা সেটি পায়। মহাদেব তখন খুব রেগে যায়। তবু ব্রাহ্মণ যখন কুণ্ডল পাহাড় কথা মহাদেবকে বলেন না তখন মহাদেব সে ব্রাহ্মণকে অভিশাপ দেন। কালু আর তাদের আশা পূর্বপুরুষদের। তখন সে ব্রাহ্মণ ব্রহ্ম হয়ে যায়। তখন থেকে তাদের পূর্বপুরুষরা এই শ্মশানে চিতাতে আগুন দিয়ে আসছে। তাদের 300 থেকেও বেশি পরিবার রয়েছে। তাছাড়াও বানারসের লোকাল মানুষরা বলে থাকে মাতা সতী যখন এই গঙ্গার তীরে স্নান করতে আসেন তখন তার কানের দুল হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর যখন পাওয়া যায় না তখন এই ঘাটকে অভিশাপ দিয়ে দেয়। আমার কানের দুলের জন্য যেমন আমার হৃদয় জ্বলছে তেমন তুমিও জ্বলতে থাকবে। আমি এখন দাঁড়িয়ে আছি বানারসে সেই বিশ্ব প্রসিদ্ধ ঘাট মণিকর্ণিকা ঘাটের ঠিক সামনে। অ্যান্ড দেখতে পাচ্ছ এই ঘাটে সবসময় জ্বলতে থাকে। মানে এই ঘাটে তুমি সবসময় যখনই আসবে সবসময় আগুনে চেপে আছে। এখানে আসার পর মনে হয় যে জীবনের সব কিছু এখানেই শেষ। দৃশ্য দেখে তোমরা জীবনের মূল্যটা বুঝতে পারো। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু থাকবে না, এইভাবেই চলে যেতে হবে আমার। এই ঘাটটি রয়েছে একদম যে কাশী বিশ্বনাথ করিডোর রয়েছে গঙ্গা ঘাট যে গেটটি রয়েছে গেটের একদম সামনে রয়েছে এই ঘাটটি মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট থেকে একটু এগিয়ে গেলে দেখতে পেয়ে যাবে তোমরা রত্নেশ্বর মহাদেবের মন্দির, যাকে কাশী কারবাট বা লিডিং টেম্পল বলা হয়। বারাণসীতে প্রচুর মন্দির রয়েছে কিন্তু এটা সব থেকে আলাদা। মন্দির সবসময় 9 ডিগ্রি ঝুঁকে থাকে আর বছরে 6 মাস গঙ্গাতে ডুবে থাকে। नीचे कितना फुट है इसका? आप जाएंगे तो 9 डिग्री पूरा बता रहे हैं। नीचे जाएंगे फुल टेम्पल है, दर्शन कर सकते हैं। हमारा अभी बंद है, तो कितना डूबा रहता है? कितना दूर पानी में तो 6 महीने डूबा रहता है। 6 महीने। कितना फुट डूबा रहता है? ये पूरा वहाँ तक जाता है, वो देखते हैं जहाँ नाक बना है वहाँ तक जाता है। আচ্ছা, वहाँ तक डूब जाता है না? এটা মহাদেবেরই মন্দির রয়েছে কিন্তু এই মন্দির 9 ডিগ্রি সবসময় ঝুঁকে থাকে। স্ট্রাকচারটা দেখে তোমরা বুঝতে পারছো যে এইদিকে ঝুঁকি রয়েছে। তো মণিকর্ণিকা ঘাট আর ফোর্ট, এরপর আমরা যাচ্ছি করিডোরের দিকে। করিডোরটা তোমাদেরকে দেখা, তারপরে নিয়ে যাবো তোমাদেরকে নেপালি মন্দির, বিশালাক্ষী মন্দির, যেটি রয়েছে একদম করিডোরের পাশে। এখন আমি দাঁড়িয়েছি গঙ্গা দুয়ারের সামনে অ্যান্ড দেখতে পাচ্ছ আমি পেছনে রয়েছে গঙ্গা অ্যান্ড এই সাইডটাতে রয়েছে গঙ্গা দুয়ার মানে করিডোর। আর সুবিশাল এই গঙ্গা দুয়ার বানানো হয়েছে লকডাউনের সময়। বিশাল আকারের করিডোর রয়েছে, এখান থেকে অনেকটা লম্বা তোমাদেরকে দেখাচ্ছি আমি। তার আগে দেখো এই দিকটাতে একটা বিশাল বড় শেড বানানো রয়েছে। তোমাদেরকে করিডোরটা দেখায়, অনেকটা উঁচু আছে, অনেকগুলো সিঁড়ি আছে। দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নেপালি টেম্পল, ওটা পরে যাবো। প্রথমে আমরা করিডোরের দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে করিডোর আর সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি পুরো। গঙ্গা দুয়ার থেকে দেখতে পাচ্ছ কতটা নিচে রয়েছে, অনেকগুলো সিঁড়ি টপকে আসতে হবে তোমাদেরকে। এই ঘাট থেকে তোমরা জল উঠিয়ে বাবার মাথায় অর্পণ করতে পারো। এই করিডোর হয়ে তোমাদেরকে যেতে হবে মন্দিরের দিকে এগিয়ে। দেখতে পাচ্ছ করিডোরের ভেতরটা, এটা তো বিশাল বড় সেট বানানো হয়েছে, তো ওইখানে জলের ব্যবস্থা রয়েছে।
ভিতরে তোমরা দেখতে পেয়ে ঢুকেই তোমরা দেখতে পেয়ে আদি শঙ্করাচার্য এখানে মূর্তি বানানো রয়েছে। তাছাড়া এখানে সরকার থেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, প্রশাসন বসে আছে, কোনো অসুবিধা নেই। এটি হচ্ছে আদি শঙ্করাচার্যের মূর্তি, যেটি রয়েছে করিডোর থেকে উঠেই তোমরা দেখতে পেয়ে যাবে। এখানেই রয়েছে মূর্তিটা প্রথমেই, তারপরে তোমাদেরকে উঠতে হবে করিডোরের উপরে। সুবিশাল এই করিডোরের মধ্যে রয়েছে অনেকগুলি মূর্তি, যেমন সামনে রয়েছে ভারত মাতা মূর্তি, এর পেছনে রয়েছে মান্ধাতেশ্বর মহাদেবের মন্দির। একটু এগিয়ে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মহাদেবের মন্দির, অ্যান্ড এই দিকটাতে অনেকগুলি কাউন্টার খাবারের বানানো রয়েছে এখানে। ইন্দোরের রানী অহিল্যাবাই হোলকরের মূর্তি 1780 সালে এই কাশী বিশ্বনাথ মন্দির ইনি তৈরি করেন। আর সামনেই দেখতে পাচ্ছ বাবার মন্দিরের চূড়াও দেখাচ্ছে। আমি এখন দাঁড়িয়েছি গঙ্গাদুয়ারের উপরে, গেটটি রয়েছে সেই গেটটির সামনে। তো এখানেও ঢুকতে হলে তোমাদেরকে দ্রুত বাইরে খুলে যেতে হবে, কাউন্টার বানানো আছে। তাছাড়া সরকারি লকার রয়েছে, সরকারি লকারে মোবাইল, হেডফোন সব কিছু তোমাদের রেখে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। তো করিডোর দর্শন করার পর এবার আমরা চলেছি বিশালাক্ষী মন্দিরের দিকে। করিডোরের পাশে রাস্তাটি চলে গেছে, এটি চলে যাচ্ছে বিশালাক্ষী মন্দিরের দিকে। नहीं अंदर करना। বিশালাক্ষী মাতার মন্দির দর্শন করার পর এবার আমরা চলেছি নেপালের মন্দির, যেটি রয়েছে একদম করিডোরে। আবারও চলে এসেছি আমরা করিডোরের ভেতরে, এরপর আমরা যাচ্ছি নেপালি মন্দির। রাত্রের নাজারা অসাধারণ, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর যাত্রী এসছে। নেমে একটু এগিয়ে মন্দির রয়েছে নেপালি মন্দির, বোর্ডে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ নেপালি টেম্পল। আগে এটাই হচ্ছে নেপালি টেম্পল। আমরা মন্দির করিডোর হয়ে আমরা এলাম। তোমরা ঘাটে ঘাটেও আসতে পারো, ঘাট থেকে সোজা করিডোর যে গঙ্গা দোয়ার রয়েছে, গঙ্গা দোয়ার থেকে দশাশ্বমেধ ঘাট দিকে এগিয়ে যাবে। আর দেখতে পারো তোমরা এই নেপালি মন্দিরটা দেখো, অসাধারণ লাগছে দেখতে। চলো দেখি ভেতরে নিয়ে যাই। এটি হচ্ছে নেপালি মন্দির, দেখতে পাচ্ছ এখানে বিশাল সুবিশাল একটা ঘন্টা রয়েছে। এখানে পুরো ডিজাইনটা নেপালের তৈরি। এখানে সুবিশাল একটা ঘন্টা রয়েছে, স্ট্রাকচারটা দেখো একদম নেপালি স্ট্রাকচারে বানানো রয়েছে। নেপালে যেমন মন্দিরগুলো হয়, যেমন পশুপতিনাথ মন্দির রয়েছে, ঠিক তেমনই মন্দিরটা বানানো রয়েছে। অ্যান্ড ভেতরে রয়েছে মহাদেব। ওই যে দেখছো করিডোর, এর হয়ে আসতে পারো তোমরা। গঙ্গার ভিউ দেখো। তো ফাইনালি নেপালি মন্দির দর্শন হয়ে গেছে। নেপালি মন্দির দর্শন পর চালু হবে। এই নেপালি মন্দিরের পাশে রাস্তাটি চলে গেছে, যেটি চলে যাচ্ছে ঘাটের দিকে। আমরা সেটা ধরে যাব নিচে। এই যে দেখছো ঘাট হয়ে তোমরা যদি আসছো, তো এই রাস্তা হয়ে তোমাদেরকে ঢুকতে হবে। এই ভেতরে রয়েছে নেপালি মন্দির। আর এখানটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেরি না করে আমরা এখন যাবো দশাশ্বমেধ ঘাটের দিকে। 80 ঘাট থেকে 6.5 কিলোমিটারের মধ্যে টোটাল 84 থেকেও বেশি ঘাট রয়েছে। আর ঘাটের পাশে হয়ে এইভাবে লম্বা রাস্তা চলে গেছে। তোমরা চাইলে পায়ে হেঁটে সমস্ত ঘাট দর্শন করতে পারো। हर हर महादेव, हर हर महादेव। महादेव, अरे महादेव कुछ तो कहिए, पार्वती को कहिएगा। এখন আমি দাঁড়িয়ে আছি একদম ঘাটের, গঙ্গা ঘাটের সামনে। আর দেখতে পাচ্ছ আরতির জন্য রেডি হচ্ছে, আর একটু আর কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে। দশাশ্বমেধ ঘাট বিশ্ব প্রসিদ্ধ। এই দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য দেশ ও বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী এসে থাকে প্রত্যেক দিন। গ্রীষ্মকালে 7:30টার সময় চালু হয় এই গঙ্গা আরতি এবং শীতকালে 6টার সময় চালু হয় এই গঙ্গা আরতি। আরতি শুরু হওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে প্রচুর দর্শনার্থী এখানে এসে বসে থাকেন আরতি দেখার জন্য। দর্শনীয় ও সুন্দর আরতি তোমাদের মনকে মুগ্ধ করবে। বারাণসী এলে এই আরতি দেখতে মিস করো না। এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে দশাশ্বমেধ ঘাটে সম্পূর্ণ শুরু থেকে এবং শেষ পর্যন্ত আরতি। তাই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করতে ভুলো না। জয়